হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মেডিসিন চ্যানেল। আজকে আমরা ভিডিওর মাধ্যমে জানবো যে সমস্ত ছেলেদের সেক্স টাইম কমে গেছে সেই সমস্ত ছেলেদের কিভাবে সেক্স টাইম বৃদ্ধি করা যায়। এই সমস্ত সমস্যাগুলো হওয়ার পেছনে কিছু কারণ রয়েছে, সেগুলো আজকে জেনে নেব। প্রথমত, অতিরিক্ত টেনশন বা স্ট্রেস করার কারণে এটা হতে পারে। শারীরিক দুর্বলতা, এছাড়া অনিয়মিত জীবনযাপন, অতিরিক্ত পর্ন ও মাস্টারবেশন বা ভুল অভ্যাস করা এবং দ্রুত উত্তেজিত হয়ে যাওয়া এই সমস্ত কারণগুলোর ফলে হয়ে থাকে। সমস্যার সমাধানের জন্য প্রথম যে কারণটা আমরা করতে পারি সমাধান হিসাবে, মন ও শরীরকে শান্ত রাখুন। প্রয়োজনে অতিরিক্ত উত্তেজিত হবেন না এবং উত্তেজিত কমানোর জন্য শ্বাস প্রশ্বাসের নিয়মিত ব্যায়াম করুন এবং নিয়মিত মেডিটেশন করাটা খুবই কার্যকরী। দ্বিতীয় টিপস হিসাবে আমরা যেটা পাই, নিয়মিত ব্যায়াম করুন। প্রতিদিন কিছুটা পরিমাণ বা কিছু কিলোমিটার দৌড়ান, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করুন। এগুলো করলে স্ট্যামিনার তো বাড়ে, স্ট্যামিনার বাড়ার পাশাপাশি পুরুষ যে হরমোনটা রয়েছে সেই টেস্টোস্টেরনের পরিমাণটা অনেকটা বেড়ে যায়, যার ফলে দীর্ঘদিনের যে দুর্বলতাটা কাটিয়ে আবার স্ট্যামিনা ফেরত আসতে সাহায্য করে। 3 নম্বর টিপস হিসাবে সঠিক ডায়েট নিন। ডিম, দুধ, বাদাম, কলা এই খাবারগুলো শরীরের পক্ষে যথেষ্ট পুষ্টিকর এবং এগুলো শক্তি ফেরাতে, টেস্টোস্টেরনের হরমোনের পরিমাণ বাড়াতে, স্ট্যামিনার বাড়াতে প্রত্যেকটা ক্ষেত্রে কাজ করে থাকে। 4 নম্বর টিপস হিসাবে পর্যাপ্ত পরিমাণ ঘুম। এই রেগুলার এক্সারসাইজ এবং খাবারের পাশাপাশি ঘুমটা আমাদের প্রয়োজনীয়। এই ঘুম না হলে আমাদের শরীরে দুর্বলতা কমে না, পারফরমেন্স কমে যেতে পারে এবং শরীরে নানা রকম সমস্যা দেখা দিতে পারে। তাই সঠিক টাইম মেনে অন্ততপক্ষে 6 থেকে 7 ঘন্টা ঘুমোতে অবশ্যই হবে। 5 নম্বর টিপস হিসাবে নিজেকে কন্ট্রোল করতে শিখুন। ধীরে ধীরে নিজেকে কন্ট্রোল করলে এই সমস্ত অভ্যাসগুলো, ব্যাড হ্যাবিট যেগুলো আছে সেগুলো দূরে চলে যায়। তাড়াহুড়া করবেন না, মাইন্ডকে রিল্যাক্স রেখে এগুলো পারফরমেন্স করবেন। তাতে আপনাদের স্ট্যামিনার তো বাড়বে, তার সঙ্গে আপনাদের টাইমিং অনেকটা বাড়বে। লাস্ট কিছু গুরুত্বপূর্ণ কথা, অতিরিক্ত টেনশন নেবেন না। ফালতু স্ট্রেস এগুলোকে আমাদের সেক্স টাইম বা পারফরমেন্সটা অনেকটা কমিয়ে দিতে পারে। নিজেকে কোনো সময় অন্যের সঙ্গে তুলনা করবেন না বা পর্ন দেখে প্রভাবিত হবেন না। প্রয়োজনে যদি আপনার এই সমস্যাতে দীর্ঘদিন ধরে চলতে থাকে তাহলে অবশ্যই অভিজ্ঞ কোনো ডক্টরের পরামর্শ নিয়ে চিকিৎসা অধীনে যেতে হবে। ভিডিওতে যে সমস্ত টিপসগুলোর কথা বললাম, এই সমস্ত সহজ নিয়মগুলো যদি আপনি মেনে চলতে পারেন, ধীরে ধীরে আপনি আপনার উন্নতি দেখতে পাবেন। দেখবেন আগের তুলনায় অনেকটা সেক্স পাওয়ার এবং সেক্স টাইমিং অনেকটা বেড়ে গেছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।